আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আমার সাথে বেইমানি করো না। আমার মানুষ বলতে সময় লাগে না। তোমার চাইতে অনেক কাছের মানুষ ছিল, যা করে এখন আমার মনেও পড়ে না। হাই হাই, এবার কি ঘটে গেল বাংলাদেশে? জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কেটে নিল তার স্ত্রী শিখা খান। কেন জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কেটে নিয়েছে এবং কি হয়েছিল তার সঙ্গে, তাছাড়া কিছু বিশেষ ইম্পর্টেন্ট আপডেট থাকছে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। জুনিয়র সাকিব ওরূপে শাকিল ব্যাপারী 2021 এবং 22 সালে তার কন্টেন্ট অনেকেই দেখেছেন। জুনিয়র সাকিব ওরূপে শাকিল ব্যাপারী বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। শাকিব খানের কণ্ঠে কথা বলে তিনি দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান, কিন্তু 2021 এবং 22 সালের পর থেকে তাকে আর কন্টেন্ট ক্রিয়েটিংয়ে দেখা যায়নি, কারণ তার স্ত্রীর নিষেধাজ্ঞা ছিল যে কন্টেন্ট ক্রিয়েটিং করা যাবে না। আসলে বন্ধুরা, শিখা খান এবং জুনিয়র সাকিবের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আর জুনিয়র সাকিবের স্ত্রী হচ্ছেন শিখা খান। তারা একই ফ্ল্যাটে থাকতো, কিন্তু হঠাৎ করে জুনিয়র সাকিবকে শিখা খান বলেন যে তুমি এই বিয়ারটা খাও। সে বুঝতে পারেনি যে বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশানো ছিল। যখন ওই বিয়ার সে পান করে তখনই সে ঘুমিয়ে পড়ে, আর তখনই সুযোগ পেয়ে শিখা খান তার বিশেষজ্ঞ কেটে নেয়। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো? ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানে ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয় ওকে, আমাকে কি মেরে ফেল। আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দেওয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকে 2-3টা চট থাপ্পড় মারছে, গাড়ির এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি। কাজ জান, তোমার জন্য একটা ইনি আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে আছে। হ্যাঁ, দোকানে আছে। ওইটার সাথে লাল কি জানি মিক্স করছে, আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি। আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? সকাল ভোর 4টার দিকে। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি। আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে। যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। তারপরে সে চিল্লাপাল্লা করতে থাকে এবং দৌড়ে গিয়ে একটি রিকশায় ওঠে, আর শিখা খান তার বিশেষজ্ঞ কেটে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং এক অংশ তার নিজের কাছে রেখে দেয়। আসলে বন্ধুরা, বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই, তবে নিজের স্ত্রী নিজের স্বামীর বিশেষজ্ঞ কেটে নেয়, এটা সত্যিকার অর্থে আমরা মেনে নিতে পারছি না। তার কঠিন থেকে কঠিনতর শাস্তির আবেদন জানাচ্ছি। যাই হোক বন্ধুরা, জুনিয়র সাকিবের ভিডিওগুলো কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন, আর এমন ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তো তারপর রয়েছে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার তার বেঈমান বন্ধুদের উদ্দেশ্যে কি বলেছে চলুন আমরা দেখে নিই। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। তারপর রয়েছে আজাইরা পাবলিকের কাবির ফয়সাল। কাবির ফয়সালকে সম্প্রতি সময়ে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি টিকটকে ব্যাক করবেন কিনা। সেই উদ্দেশ্যে কাবির ফয়সাল কি বলেছে চলুন আমরা দেখে নিই। ফেরদৌস, টিকটকে ব্যাক আসবেন ভাই কবে? আমি একবার যখন বলেছি আসবো না, তখন আর কোনোভাবে আসবো না। তো তারপর আসা যাক জুনিয়র সাকিবের আরও একটি আপডেটে। জুনিয়র সাকিবের এই ঘটনার পর সারা বাংলাদেশে তোলপাড় চলছে। কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জগতে কেউ কেউ হাস্যরসাত্মক ভিডিও বানাচ্ছে, আবার কেউ বা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আসলে বন্ধুরা, যার সাথে এই ঘটনা ঘটেছে মানে জুনিয়র সাকিবই বুঝছে তার যন্ত্রণা কতটুকু। তো জুনিয়র সাকিবের সুস্থতা কামনা করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।